তো নিকুচি করেছে। আমি কম্পিউটার চালাতে জানি না তো। হ্যাঁ, কিন্তু আমি তো হনুমানের মতো পুরো গন্ধমাদন পর্বতটা তুলে নিয়ে আসতে পারি। আপনি রাখুন, আপনি পাসওয়ার্ড খুঁজুন, খালি ফোন করে আমাকে বিরক্ত করে। আরে ওই রে, এরপর কি করব বল? হ্যাঁ আসছি। আমি কিন্তু দাঁড়িয়েই থাকবো। হ্যাঁ, তুমি কতক্ষণ ভেতরে থাকো আমি দেখবো। বৌমা এখনো পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসছে না কেন? এদিক দিয়েই তো আসার কথা। এর আমি একটা বিহিত করেই ছাড়বো। হ্যাঁ, দরকার পড়লে আমি লোক ডাকবো। ও এখান দিয়ে বেরোলে তো দেখে ফেলবে। ভ্যান রিক্সা তো সামনে রাখা, না ওদের ঝগড়ায় মত্ত রাখতে হবে। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়িয়ে আছো। তোমরা পড়াচ্ছ আমার কি? আর রাই চিৎকার করে করে আমি কেন আমার শরীর খারাপ করবো বলো? ঠিক আছে। সব বাবা, এই তো এতক্ষণ ঝগড়া করছিল, এখন কি হলো বলুন তো? বাবা নিচে এই জায়গাটাতে পাসওয়ার্ডটা। আচ্ছা তোমার পাসওয়ার্ডটা মনে আছে তো? এক কথা কেন বারবার বলছিস বলতো? সরি, তুমি কর। ISWAR19 নিশ্চয়ই সৌমেন পাগল করে দেবে আমাকে। হ্যাঁ ঠিক তাই। আরে আগে পাসওয়ার্ডটা দিন। দাঁড়া, ওকে আগে জব্দ করি। আরে কি ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না। দেখছো ফোন ধরছি না, তারপরে ব্যস্ত আছি। তুমি তো ওই কাগজগুলো পুড়িয়েছো, এর জন্য কি তোমায় অ্যাওয়ার্ড দেবো? এখানে তো আরেক কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড হয়েছে? বিজয় মাঠান এখানে এসে ঝামেলা করছিল, আমরা তো কেউ থামাতেই পারছিলাম না। কোথায়? অফিসে। নেশা করেছো নাকি? ও কি করে যাবে? ও তো বাড়িতে ঝগড়া করছে। না স্যার, উনি তো এখানে ছিলেন, আমার কাছ থেকে সব কাগজপত্র কেড়ে নিচ্ছিলেন। ভাগ্যিস বলে একটা রদ্দিয়ালা মেয়ে এলো, সেই তো এসে আমাদের বাঁচালো। তাই তো মাঠানকে অফিসের ভেতরে ঢোকা থেকে আটকানো গেছে। আরে বাবা, আরে পাসওয়ার্ডটাই তো দিয়ে গেল না বাবা। দিদি, ও দিদি এবার থামো, অনেক হয়েছে। ও দিদি দরজাটা খোলো না। সন্ধ্যা, এই সন্ধ্যা। কি হলো, বিজয়া দরজা খোলেনি এখনো? না না, খুলছে না। অন্নপূর্ণা কখন থেকে ডেকেই যাচ্ছে। বিজয়া দরজা খোলো। দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে দেবো আমি। আমি 3 গুনবো, তার মধ্যে দরজা না খুললে সত্যিই ভাঙবো কিন্তু। 1 2 রিন্টু দরজা ভাঙ। একটু দাঁড়াও না, দরজা ভাঙতে যাবো কেন? নিশ্চয়ই একটু পরে খুলে দেবে। তোর কাছ থেকে জ্ঞান শুনতে চাইনি, ভাঙবে কি ভাঙবি না। তোকে জিজ্ঞেস করছি কেন? আমি ভাঙবো, আমি ভাঙছি। তুই বৌদিমা সন্ধ্যা কোথায়? তাই দেখো, জিজ্ঞাসা করছি বৌদিমার সন্ধ্যা কোথায়, ও আমাদের ফোন দেখাচ্ছে। কি হলো, চুপ করে আছিস কেন জ্বালা? এই দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমার না একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে। আচ্ছা জ্বালা, সত্যি করে বলতো, এই যে ঘরের বাইরে থেকে আমরা সন্ধ্যার বৌদির ঝগড়াটা শুনতে পাচ্ছিলাম, সেটা কি এই মোবাইলে বাজছিল, রেকর্ডেড বাজছিল? পরিবারের প্রতি দায়িত্ব
আছে বলে ওদের প্রতি তো আমি আমার দায়িত্বটা ভুলে যেতে পারবো না, তাই না? এটা আপনি কি করে করতে পারেন মাঠান? মানে শুধু এই শাশুড়ি বৌমার কারবারটা তোমরা চিন্তা করো, আমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখে তারা দুজনে প্রমাণ খুঁজতে হওয়া। মেয়েটার পেটে পেটে এত, এইভাবে আমাদের বোকা বানিয়ে কোথায় গেল দুজনে? আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। অফিসের ওই মেয়েটা সন্ধ্যা নিশ্চিত, তার মানে বিজয়া আর সন্ধ্যা প্ল্যান করে আমাদের সবাইকে বোকা বানিয়ে প্রমাণ খুঁজতে গেছে। বিজয় পাঠান এখানে এসে ঝামেলা করছিল, আমরা দেখো খাওয়াতেই পারছিলাম না। ভাগ্যিস বলে একটা রোদিয়ালা মেয়ে এলো। ভেতরে তো কম্পিউটার, মেলগুলো খুলে ফেলেনি তো সন্ধ্যা। নীল তার মানে তখন নাটক করে আমার পাসওয়ার্ডটা জানার চেষ্টা করছিল, আর আমি ছেলে ভেবে এক মুহূর্তের জন্য গলে গেছিলাম। ভাগ্যিস পুরোটা দেওয়া হয়নি। কিভাবে দুজন মিলে আমাদের বোকা বানাচ্ছে? হ্যাঁ, আচ্ছা অন্নপূর্ণা, তুমিও তো ওদের দলে, তোমাকেও কিছু জানায়নি? ভাবো মেজ বৌদি, ভাবো, তোমাকে নাকি খুব বিশ্বাস করে, এই হচ্ছে বিশ্বাসের নমুনা। তুমি তো ওদের ধামা ধরে সবসময় চলো না, এবার বোঝো। তার মানে সন্ধ্যা তখন অন্য কোথাও থেকে ফোন করেছিল, কিন্তু কোথায়, কি তুলে নিয়ে আসার কথা বলছিল তখন? আর মাই বা কোথায়? কে জানে কোথায় কি কাণ্ড করছেন। যদি কোনো বিপদে পড়েন। কোথায় যে গেলেন আপনি কে জানে। আর এই শরীরের মধ্যে এসব ঝামেলায় কেউ জড়ায় নাকি? আরেকবার ফোন করি। আরে ফোনটাও ধরছে না, এবার কোথায় খুঁজি আমি এদের? আপনার বাবার পাসওয়ার্ডটা দিন। বাবার অফিসে যায়নি তো, একবার ওখানে গিয়ে দেখি তো। আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ, বাইরে গেছিলেন নাকি? বাইরে কোথায়? কি বুঝেছেন আপনি? এটা চুপ কর দেখি। আরে সব কি? হ্যাঁ, দূর বাবা, কি কোথায় কেন কখন এসব এত প্রশ্ন করবেন না, এত প্রশ্ন উত্তর দেওয়ার সময় নেই এখন। দাদাজি কোথায় গেল? ওটা কি কম্পিউটার মনে হচ্ছে না? কম্পিউটার আবার কি করতে এনেছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দাদা, ও দাদা শিগগির এসো। এই মেজদা, হ্যাঁ ডাকুন ডাকুন, আরো জোরে জোরে ডাকুন, সবাইকে ডাকুন। সবাই এলে তবেই না ভালো হবে। আর সবার সামনে একদম প্রধান মশাইয়ের পর্দা ফাঁস করবো, সবাই জানবে উনি কত বড় জোচ্চোর। আর এই যে আপনি বলেছিলেন না কম্পিউটারে মেল আছে, তাই দেখুন পুরো কম্পিউটারটাই তুলে এনেছি। এবার আপনি ওই পাসওয়ার্ডটা দিন তো। এই রে, কি বলবো এখন? পুরো পাসওয়ার্ডটাই তো এখনো জানা হয়নি। হাই, কম্পিউটারের চাবি জোগাড় করেছেন তো? হে কি? কি হলো? আরে কোনো মেলই তো নেই। নেই মানে কোথায় গেল? কি হলো সন্ধ্যা? প্রমাণ পেলে আমার বিরুদ্ধে? আমি একটা পরামর্শ দিই, অনেক চেষ্টা তো করলে, এবার তুমি ক্ষান্ত দাও মা। ক্ষান্ত দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, বরং আরো বেশি করে জানতে হবে। এবার থেকে যা হবে সন্ধ্যা স্টাইলে হবে। টয়লেট তো আমি আপনাকে দিয়ে বানিয়েই ছাড়বো।